কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ১০০ উচ্চারণ ওয়া মিনহুমুল্লাইনা ইউমুনান্নাবিয়া ওয়া ইয়াকুলুনা হুয়া উজুনুন কুল উজুনুন খায়রুল্লাকুম ইউমিনু বিল্লাহি ইউমিনু লিলমুমিনিনা ওয়া রাহমাতুল লিল্লাইনা আমানু। অর্থ, তাদের মধ্যে কিছু লোক আছে যারা নবীকে কষ্ট দেয় এই বলে যে এ ব্যক্তি বড় কানকথা শুনে। বলুন, তিনি তো তোমাদের ভালোর জন্য এরূপ করেন। মহান আল্লাহর প্রতি তিনি ঈমান রাখেন এবং মুমিনদের প্রতিও বিশ্বাস রাখেন। তিনি তাদের জন্য রহমত স্বরূপ, যারা তোমাদের মধ্যে ঈমানদার। সূরা তওবা আয়াত ৬১। অর্থাৎ, সকলের কথা শোনা এবং সে সঙ্গে অপরিসীম ধৈর্য ও সহনশীলতা অবলম্বন করা তোমাদের জন্যই কল্যাণকর। তিনি যদি এরূপ সকলের কথা না শুনতেন, তবে তোমাদের মিথ্যা ঈমানের দাবি করা এবং লোক দেখানো কাজ ও কথাবার্তা তথা পঙ্গু, ওজর, অক্ষমতা পেশ করা মোটেই সম্ভব হতো না। অতএব তার এ গুণ তো তোমাদের জন্যই ভালো। দেশ মনের কথা প্রকাশে সবসময় ভয় পেত মুনাফিকদের আর একটি অবস্থা ছিল যে, তারা সব সময় ভয় পেত যে, তাদের সম্পর্কে কোনো সূরা বা আয়াত নাজিল হয়ে তাদের মনের গোপন কথা প্রকাশিত হয়ে পড়ছে কিনা। যথা আল্লাহ পাক বলেন, উচ্চারণ ইয়াহয়ারুল মুনাফিকুনা আন্তুনায়জালা আলাইহিম সুরাতুন তুনা বিউত্তম বিমাফি কুলুবিহিম কুলিস্তাহয়ু ইন্নাল্লাহা মুখরিজুম মাতাহয়ারুন। অর্থ, মুনাফিকরা ভয় পায় যে, তাদের সম্পর্কে এমন কোনো সূরা যেন নাজিল না হয় যা তাদের মনের গোপন কথা প্রকাশ করে দেবে। হে নবী বলুন, আচ্ছা, খুব করে ঠাট্টা বিদ্রূপ করো, আল্লাহ পাক অবশ্যই তা প্রকাশ করে দেবেন। সূরা আত-তওবা আয়াত ৬৪। ১১ নিজেদের বৈঠকে বসে ঠাট্টা বিদ্রূপ করা। তবুক যুদ্ধের সময় মুনাফিকরা প্রায়ই নিজেদের মজলিসে বসে হজরত নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের সম্পর্কে ঠাট্টা বিদ্রূপ করত। এতে জিহাদের জন্য যারা নিষ্ঠাবান ছিল তাদের সাহস হিম্মত দমিয়ে দিতে চাইত। হাদিসে বর্ণিত আছে, কতিপয় মুনাফিক এক মজলিসে বসে গাল গল্প করছিল। একজন বলল, রোমীয়দের তোমরা আরবদের মতো মনে করে নিয়েছ? কালই দেখতে পাবে এসব বড় বড় যোদ্ধাবীর বাহাদুরকে রশি দিয়ে বেঁধে রাখা হবে যারা আজ যুদ্ধ করার মাকামে এসেছে। অপরজন বলল, উপরের দিক হতে শত শত চাবুক মারার হুকুম হলেই মজা দেখা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে অপর এক মুনাফিক বলে, এ লোকটাকে দেখুন তো, তিনি চলেছেন রুম ও সিরিয়া দুর্গ জয় করার জন্য। এ প্রসঙ্গ উল্লেখ করে আল্লাহ পাক বলেন, উচ্চারণ ওয়ালাইন সায়ালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাকিদু ওয়া নালাবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসুলিহি কুনতুম তাস্তাহজিউনা। অর্থ, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে, তোমরা কি ধরনের কথাবার্তা বলছ, তারা বলে, আমরা তো হাসি তামাশা করছি মাত্র। তাদের বলুন, তোমাদের হাসি তামাশা ও মন মাতানো কথাবার্তা কি আল্লাহর আয়াত ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে ছিল? সূরা তওবা আয়াত ৬৫। অর্থাৎ, এরূপ হাসি তামাশা করা তো ঈমানের পরিপন্থী কাজ। এটা কোনো ক্রমেই ক্ষমা করা যেতে পারে না। জঘন্যতম কুফরি কথাবার্তা বলা। তাদের ফাসিকি কথাবার্তা সম্পর্কে আরও বলা হয়েছে যে, তারা জঘন্যতম কুফরি কথাবার্তাও বলে থাকে। যথা উচ্চারণ ইয়াহলিফতুনা বিল্লাহি মাকবালু ওয়ালাকবাতকবালু কালিমাতাল কুফরি ওয়াকাফার বিহি বাদা ইসলামিহিম ওয়া হাম্মু বিমালাম ইয়ানালু। অর্থ, এ লোকেরা মহান আল্লাহর নামে কসম করে বলে যে, তারা সে কথা বলেনি, অথচ তারা নিশ্চয় সে কুফরি কথা বলেছে, আর তারা এমন বিষয়ে সংকল্প করেছে যা তারা কার্যকরী করতে পারেনি। সূরা তওবা আয়াত ৭৪। এখানে কোনো কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে তা নিশ্চিত করে বলা যায় না। হাদিসের উদ্ধৃতি দিয়ে তাফহিমুল কোরআনে একটি ঘটনা উল্লেখ করেছে যে, তাবুক যুদ্ধকালে এক মুনাফিক তার আত্মীয় যুবক মুসলমানের সাথে কথাবার্তা বলার সময় বলে ফেলে, এ ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন তা যদি সবই সত্য হয়, তবে আমরা তো গাধা অপেক্ষাও নিকৃষ্ট। অপর এক বর্ণনায় আছে যে, তবুক যুদ্ধের সময় পথে এক স্থানে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটুনি হারান যায়। মুসলমানরা তা তালাশ করতে থাকলে কতিপয় মুনাফিক বসে হাসি তামাশা ও ঠাট্টা বিদ্রূপের সাথে বলাবলি করতে থাকে। এ লোক তো আসমানের কথা তো খুব শুনিয়ে থাকেন, কিন্তু নিজের উটুনি সম্পর্কে জানেন না যে এখন তা কোথায়। তাফসিরে মারেফুল কোরআনে একটি ঘটনা উল্লেখ করেন। আর এক বর্ণনায় আছে, উপরোক্ত মন্তব্যটি জুল্লাস নামক এক মুনাফিক করেছিল। তার এ বাক্যটি আমের বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু নামক সাহাবী শুনে বলেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন নিঃসন্দেহে তা সত্য এবং তোমরা গাধা অপেক্ষাও নিকৃষ্ট। অতঃপর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছলে আমের বিন কায়েস এ ঘটনাটি নবীজিকে বলেন।
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে জিজ্ঞাসা করলে সে অস্বীকার করে। তখন নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে মিম্বরে নব্বীর পার্শ্বে দাঁড়িয়ে কসম খাবার নির্দেশ দেন। জল্লাস কসম খেয়ে বলে যে, আমি এমন কথা বলিনি। আমের মিথ্যা কথা বলছে।